হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আবারও বন্ধুরা আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে যে টপিক বা বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো, আমরা যখন ইউটিউবে কোনো একটা ভিডিও আপলোড করি, সেই ভিডিওটা আপলোড করার পরে অনেক সময় নিজের ভিডিওটাকে নিজে দেখছি এবং একটা ফুল ওয়াচ টাইম দিচ্ছি, কিংবা আমাদের কোনো বন্ধু বান্ধব বলুন বা কোনো রিলেটিভের মোবাইলটাকে নিচ্ছি, নিয়ে চ্যানেলটাকে সার্চ করছি, সার্চ করার পর ভিডিও না দেখে সঙ্গে সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিচ্ছি। আপনি কি জানেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কতটা পরিমাণে করতে হচ্ছে, আপনার চ্যানেলে কি কি অসুবিধা হয়ে যাচ্ছে? যদি না জেনে থাকেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি পুরো বিস্তারিত বুঝতে পারবেন। আমি রয়েছি ভিডিওতে আপনাদের সঙ্গে সায়ন, আর আপনারা রয়েছেন আপনার সকলে প্রিয় ইউটিউব চ্যানেল অল বাংলা 360। আর ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা প্রত্যেকে ইউটিউবে ভিডিও আপলোড করি, অর্থাৎ আমরা হলাম একজন প্রত্যেকে ইউটিউব ক্রিয়েটর। আর আমরা একজন ইউটিউব ক্রিয়েটারই হয়ে ইউটিউবের রুলসই যদি না জানি, ইউটিউবের গাইডলাইন যদি না জানি, তাহলে এই ইউটিউব প্ল্যাটফর্মটা সত্যি আমাদের জন্য নয়। প্রথমে সবার আগে আপনাদের জানতে হবে ইউটিউবের রুলস কি বলছে, ইউটিউবের গাইডলাইন কি বলছে, সেটা অবশ্যই জানতে হবে। নাম্বার ওয়ান, প্রথম যে আপনাদের যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটি হলো, আমরা যখন ইউটিউবে কোনো একটি ভিডিও আপলোড করি, সেই ভিডিওটাকে আপলোড করার পরে আমরা নিজের ভিডিও নিজে দেখছি। সাপোজ আমি ধরে নিলাম আমি একটা ইউটিউবের ভিডিও 5 মিনিট ফুল একটা 5 মিনিটের ভিডিও আপলোড করলাম, এবং আপনি সেই 5 মিনিট ভিডিওটাকে ফুল একটা ওয়াচ টাইম দিলেন, এবং আপনি যখন ওয়াইটি স্টুডিওটা ওপেন করলেন দেখতে পেলেন যে 5 মিনিট আপনার ওয়াচ টাইম হিসাবে এন্ট্রি হলো, বাট সেটি কিন্তু ইউটিউবের কাছে একটি ইনভ্যালিড ওয়াচ টাইম। আপনি কখনোই নিজের ভিডিও নিজে দেখবেন না। আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন এবং সেই দেখার পরে আপনার যে ইউটিউব, আপনারা প্রত্যেকেই জানেন ইউটিউব আপনার ভিডিওটাকে ইউটিউব নিজে থেকেই প্রমোশন করেছে, নিজে থেকেই ইমপ্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আপনি যখন নিজের ভিডিও নিজে দেখবেন, ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের রোবোটিং সিস্টেম যখন বুঝতে পেরে যাবে, তখন আপনার ভিডিও র্যাঙ্কিংটাকে ধীরে 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 কমিয়ে দিতে শুরু করবে, এবং আপনার চ্যানেলটাকেও ধীরে ধীরে র্যাঙ্কিং কমাতে শুরু করবে। কারণ পৃথিবীর যত বড় বড় ইউটিউবাররা রয়েছে কিনা, ইউটিউবের অ্যালগোরিদম বা ইউটিউবের রোবোটিং যে সিস্টেম, তাকে বোকা বানানোর সাধ্য কারণ নেই, কোনো ইউটিউবারের নেই। আমি আপনাদেরকে জ্ঞান দিচ্ছি, কোনো ইউটিউবারের নেই। অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে লিগাল ওয়েতে কাজ করুন। আপনি ওইভাবে যদি নিজের ভিডিও নিজে দেখেন, তাহলে আপনি কখনোই তো 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোদিন কমপ্লিট করতে পারবেন না, 1000 সাবস্ক্রাইবও কমপ্লিট করতে পারবেন না। তাই সম্পূর্ণ লিগাল ওয়েতে কাজ করুন, দেখবেন আপনার একটা সময় 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। এবং যদি আপনি নিজের ভিডিও নিজে দেখেন, সবথেকে গুরুত্বপূর্ণ, ইউটিউবের চ্যানেলে আপনি কখনো মনিটাইজেশন অন করতে পারবেন না। আর আমরা প্রত্যেক ইউটিউবে এসেছি কিছু না কিছু অর্থ উপার্জন করার জন্য, অর্থাৎ কিছু না কিছু আর্নিং করার জন্য। অর্থাৎ সবার প্রথম নিজের ভিডিও নিজে কোনো দিন দেখবেন না, সেক্ষেত্রে আপনার অনেক বড় ধরনের প্রবলেম সৃষ্টি হবে। আপনি সবসময় 3টি ওয়ের মাধ্যমে আপনার ভিউয়ার্স এবং আপনার ওয়াচ টাইম আনার চেষ্টা করেন। প্রথম যে অপশানটা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে ইউটিউব সার্চ থেকে সবসময় ভিউয়ার্স আনবেন, ওয়াচ টাইম আনবেন। 2 নম্বর হচ্ছে ইউটিউব সাজেস্ট, আর 3 নম্বর হচ্ছে ব্রাউজ ফিচার্স। এই যে 3টি ওয়ের মাধ্যমে আপনি সবসময় আপনার ভিউয়ার্স এবং আপনার ওয়াচ টাইম আনবেন। দেখবেন একটা সময় ধৈর্য রেখে কাজ করুন, ইউনিক কন্টেন্টের উপরে ভিডিও আপলোড করুন, দেখবেন আপনার একটা সময় 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। নাম্বার 2 যে পয়েন্টটা আপনাদেরকে আমি বলবো সেটি হলো, আপনারা অনেক সময় আপনাদের কোনো রিলেটিভ বা আপনাদের কোনো বন্ধু বান্ধবের মোবাইলটাকে নেন, মোবাইলটাকে নিয়ে আপনাদের চ্যানেলের নামটাকে সার্চ করলেন, সার্চ করার পর সঙ্গে সঙ্গে হুট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলেন কোনো রকম ভিডিও না দেখে। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধুরা, সেক্ষেত্রে আপনি যে সাবস্ক্রাইবারটাকে গেইন করলেন আপনার চ্যানেলে, ওকে, সেই সাবস্ক্রাইবারটা আপনার ইউটিউবের কাছে কিন্তু একটি স্প্যাম সাবস্ক্রাইবার। এটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি স্প্যাম সাবস্ক্রাইবার। এই সাবস্ক্রাইবারটা আপনার চ্যানেলে কখনোই থাকবে না। একটা সময়ের পরে এই সাবস্ক্রাইবারটা কোনো আপনি হিসাবই পাবেন না যে এই সাবস্ক্রাইবারটা কোথায় চলে গেল। ওকে, সবসময় ইউটিউব থেকে আপনি সবসময় লিগাল ওয়েতে কাজ করুন, কারণ ইউটিউবের অ্যালগোরিদম এটা অটোমেটিক্যালি যখন বুঝতে পেরে যাবে, ধরতে পেরে যাবে, আপনার চ্যানেলটাকে কোনোদিন গ্রো করাবে, আপনার ভিডিওগুলোকে কোনোদিন র্যাঙ্ক করাবে না। ওকে, ইউটিউব সবসময় আপনাকে ধৈর্যর পরীক্ষা দেবে। আপনি সবসময় লিগাল ওয়েতে কাজ করুন, আপনি একটা সময় একজন সফল ইউটিউবার অবশ্যই হতে পারবেন। আমি একজন একদম ছোট নগণ্য ইউটিউবার হয়ে আপনাদেরকে এই কথাটা বলে রাখি বন্ধুরা। প্রথমে আপনাদেরকে আমি বললাম যে আপনারা নিজের ভিডিও নিজে কখনোই দেখবেন না, সবসময় 3টি ওয়ের মাধ্যমে দেবেন, ইউটিউব সার্চ, ইউটিউব সাজেস্ট এবং হচ্ছে ব্রাউজ ফিচার্স। অটোমেটিক্যালি ভাবে আপনি ভালো ভালো কন্টেন্টের উপর, ইউনিক কন্টেন্টের উপর ভিডিও আপলোড করতে থাকুন। আপনি বুঝতেই পারবেন না রাতারাতির মধ্যে কোন ভিডিওটা আপনার ভাইরাল হয়ে গেছে, আপনি একজন সফল ইউটিউবার হতে পারবেন। আর দ্বিতীয় যে কথাটা আপনাদেরকে আমি বললাম, এইভাবে সাবস্ক্রাইবার আনবেন না, ভালোভাবে কাজ করুন, অবশ্যই আপনার চ্যানেল গ্রো করবে, আপনি একটা সময় মনিটাইজেশন অন হয়ে যাবে। এইভাবে যদি আপনারা কাজ করে যান, এইভাবে নিজের ভিডিও নিজে দেখছেন, সাবস্ক্রাইবারটা এইভাবে গেইন করছে, কোনোদিন আপনি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন না, সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবেন, যদিও করেও ফেলেন, আপনার কখনোই চ্যানেলটাকে গ্রো করবে না, মনিটাইজেশন অন হবে না। ওকে, যদি এই একজন ছোট ইউটিউবার হয়ে
আপনার যদি ইনফরমেশনগুলি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা লাইক করে দেবেন, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।